হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের যাদের বাজেট 35,000 টাকার আশেপাশে কিংবা 35,000 টাকার একটু নিচে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি দুর্দান্ত অলরাউন্ডার ফোন এবং যাদের যাদের ক্যামেরা এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোনও চান, হয়তোবা আজকের এই ভিডিও থেকে একটা সিদ্ধান্ত পেয়ে যেতে পারেন কোন ফোনটা আপনার জন্য ভালো হবে, কোন ফোনটা আপনার জন্য মন্দ হবে। তো 35,000 টাকার আশেপাশে আজকে আমরা পাঁচটি ফোন নিয়ে আলোচনা করব। শুরুতেই যেই ফোনটা থাকছে, তার আগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। শুরুতেই যেই ফোনটা থাকছে সেটা হচ্ছে শাওমির তরফ থেকে শাওমি রেডমি টার্বো 4। এই ফোনটার 12GB 256GB ভেরিয়েন্টটা 33,499 টাকা কিংবা এর আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা সিরিজের একটি প্রসেসর। এই প্রসেসরটাও কিন্তু 4 ন্যানোমিটার প্রসেসর এবং এটাও কিন্তু একটা যথেষ্ট ভালো প্রসেসর। যারা গেমিং এর জন্য নিতে চান এই ফোনটা কিন্তু নিতে পারেন। আর আমরা জানি এই ফোনটা কিন্তু গেমিং এর জন্য বেস্ট একটা ফোন। এখানে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স পেয়ে যাবেন যেখানে ওআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং ফোনটিতে কিন্তু 6550 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন যেখানে আবার 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট, সাথে কিন্তু IP68 এর সাপোর্ট পেয়ে যাবেন। তো এই ফোনটা কিন্তু এই বাজেটে আপনার জন্য হতে পারে একটা দুর্দান্ত চয়েস। নাম্বার 2 তে আমরা যে ফোনটা রেখেছি সেটাও হচ্ছে একটা শাওমির তরফ থেকে শাওমি রেডমি নোট 40 প্রো প্লাস 5G। এই ফোনটিও 12256GB বাংলাদেশ মার্কেটেই কিন্তু 32,500 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। 6.67 ইঞ্চির কিন্তু একটি অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন যেটা আবার ক্রিস্টাল রেস কার্ভ ডিসপ্লের সাথে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এখানেও কিন্তু দুর্দান্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে প্রসেসর হিসেবে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা 4 ন্যানোমিটার এবং এখানে কিন্তু LPDDR4X এর র্যাম পেয়ে যাবেন, সাথে কিন্তু UFS 2.2 এর একটা সাপোর্ট পেয়ে যাবেন। এখানেও কিন্তু সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার সেকশনে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে 200 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন এবং 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার পেয়ে যাবেন। ফ্রন্টেও কিন্তু একটা 20 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যাবেন। এখানেও কিন্তু 5110 মিলি অ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন এবং সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। যদি আমরা আগের ফোনটার সাথে এখানে একটু কম্পেয়ার করি, এখানে কিন্তু একটু ক্যামেরা সেন্ট্রিকে এগিয়ে থাকবে এবং পারফরমেন্স সেন্ট্রিকে কিন্তু আগের ফোনটা এগিয়ে থাকবে। এরপরে আমরা যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে মটোরোলার তরফ থেকে মটোরোলা H60 ফিউশন। এই ফোনটাও কিন্তু 12GB 256GB এই ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে 35,000 টাকার আশেপাশে বা এর একটু কম বেশি হতে পারে। আপনারা যখন ফোন কিনবেন তখন একটু দামটা যাচাই করে নেবেন, তবে এই দামের আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির কোয়াড কার্ভ ডিসপ্লে এবং এটাও কিন্তু একটি অ্যামোলেড প্যানেল যেটা 120 হার্জের রিফ্রেশ রেট। এখানে কিন্তু প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ডাইমেনসিটি 7300 এই প্রসেসরটা যেটা গ্লোবাল এবং এটার কিন্তু অন্য আরো একটা ভেরিয়েন্টও পাওয়া যায়, সে বিষয়ে আর আলাপ না করলাম। এখানে কিন্তু LPDDR4X এর র্যাম পেয়ে যাবেন, সাথে UFS 2.2 এর সাপোর্ট পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের একটি লেন্স পেয়ে যাবেন এবং আরো একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন এবং ফ্রন্ট ফেসিং এ কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন। ফোনটিতে 5200 মিলি অ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি পেয়ে যাবেন, সাথে কিন্তু 68 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটিতে IP68 এবং IP69 মিলিটারি স্ট্যান্ড এর রেটিং পেয়ে যাবেন। এই ফোনটাকে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা একটা অলরাউন্ডার ফোন, অর্থাৎ প্রতিটা সেক্টরেই কিন্তু আপনি একটা ভালো মানের পারফরমেন্স পেতে পারবেন। তবে আগের যে দুইটা আলোচনা করলাম সেখানে কিন্তু একটা একটু ক্যামেরাতে এগিয়ে থাকবে, একটা একটু পারফরমেন্সে এগিয়ে থাকবে। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটা রেখেছি সেটা হচ্ছে অনারের তরফ থেকে অনর X9D। এই ফোনটা কিন্তু অনেকটাই শক্তপোক্ত একটা ফোন। এটার 8GB 256GB বাংলাদেশ মার্কেটে 33,500 টাকার একটু আপ ডাউন হতে পারে, এই দামেই কিন্তু পেয়ে যাবেন। এখানেও কিন্তু 6.69 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং প্রসেসর হিসেবে কিন্তু এখানে স্ন্যাপড্রাগন 6S Gen 4 এর একটি প্রসেসর পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন এবং 5 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন। ফ্রন্টেও কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন। ফোনটিতে 8300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 66 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটা কিন্তু অনেকটাই শক্তপোক্ত, আপনি ইচ্ছা মতো কিন্তু ফোনটাকে আস্তে পাস্তে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যতই
এই গ্রেড সেই গ্রেড দেওয়া হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে করলেই কিন্তু দেখা যায় ডিসপ্লে, টাচ বা ব্যাক সাইড ফেটে যায়। তো এখানে IP66, IP68 এবং IP69 এবং IP69K এর মতো রেটিং পেয়ে যাবেন। তো এরপরে আমরা যেই ফোনটা রেখেছি সেটা হচ্ছে আইকোর তরফ থেকে আইকো Z10 টার্বো। তো এই ফোনটার 12GB 256GB বাংলাদেশ মার্কেটে 34,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 একটি প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের 64 বিট আর্কিটেকচার। LPDDR5X এর র্যাম পেয়ে যাবেন এবং UFS 4.1 পেয়ে যাবেন। অর্থাৎ এই দামে কিন্তু এই ফোনটা চমৎকার একটা পারফরমেন্স হতে চলেছে। আপনি গেমিং এর দিক থেকে বলেন, ক্যামেরার দিক থেকে বলেন, প্রতিটা সেক্টরে কিন্তু অন্যান্য যে ফোনগুলো আছে সেখান থেকে এই ফোনটা অনেকটাই এগিয়ে থাকবে। পারফরমেন্সের দিক থেকে বিশেষ করে একটু বেশি এগিয়ে থাকবে, কারণ এটা একটা গেমিং সেট। ফোনটিতে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন, সাথে আবার 144 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেখানে আপনি ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি কিংবা অ্যাসফাল্ট 9 সবগুলো গেমে কিন্তু স্মুথলি রান করতে পারবেন। ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেল লেন্সে কিন্তু আপনি EIS OIS এর সাপোর্ট পেয়ে যাবেন, 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন এবং 7620 মিলি অ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন। সাথে আবার চার্জ করতে কিন্তু 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতেও কিন্তু IP65 এর স্প্ল্যাশ প্রুফ পেয়ে যাবেন, অর্থাৎ হালকা পাতলা পানির ছিটে ফোটা লাগলেও এই ফোনটাতে তেমন কোনো কিছুই হবে না। তো এই ফোনগুলো যদি আপনারা এই মুহূর্তে নিতে চান, বাংলাদেশ মার্কেট থেকে কিন্তু যেই দামগুলো বললাম সেই দামের আশেপাশে পেয়ে যাবেন। যেহেতু বর্তমানে কিন্তু ইলেকট্রনিক্স মার্কেটটা অনেকটাই আপ ডাউন করছে, সেক্ষেত্রে হয়তোবা দাম আর একটু বাড়তে পারে বা কমতে পারে। আপনারা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এই প্রতিটি ফোনে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত হতে পারে, আপনারা যদি গেমিং করে থাকেন কিংবা রেগুলার বেসে ইউজ করে থাকেন, এবং আপনারা যদি ক্যামেরা সেন্ট্রিকও নিতে চান, এই কয়টা থেকে কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন, প্রসেসরের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, ডিসপ্লের দিক থেকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার হাতে কোন ফোনটি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পারফরমেন্স কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হোম টেকনোলজিকে সাবস্ক্রাইব করতে থাকুন। পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই 35,000 টাকার উপরে বা 40,000 টাকার আশেপাশের ফোন নিয়ে আসতে চলেছে। ধন্যবাদ সবাইকে।